এটা হচ্ছে কল্যাণী শহরের অবস্থা। আপনারা যদি তাকান কল্যাণী শহর, আমি এখান থেকে 50 মিটার সামনে গেলে গোটা শহরের চাকচিক্যতা আপনি দেখতে পাবেন। আর আপনি যদি এখান থেকে পেছনে তাকান, পুরো এই জায়গাটায় 50 মিটারের মধ্যে বসতি, আর মাঝখানে দেখুন এটা ভ্যাট করে রেখেছে। গোটা কল্যাণী শহর এই অবস্থা। গোটা শহরকে এরা এই ধরনের আবর্জনার স্তূপে পরিণত করে শহরের মানুষের জীবনকে এরা আগামী দিনে বিপদে ফেলতে চাইছে। নাবিশ্বাস অবস্থা মানুষের। এই অবস্থা পাল্টাতে আপনাদের সবাইকে বলছি, বামপন্থীদেরকে ভোট দিন। এই ডান দিকে আপনি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা তৈরি হয়েছিল হিমঘর, মাছ রাখার জন্য। যারা মৎস্য ব্যবসায়ী আছে 2 নম্বর বাজারে, সবজি ব্যবসায়ী, তাদের জন্য এই ঘরটা তৈরি করা হয়েছিল। দীর্ঘ 10 বছর, 12 বছর, 15 বছর হয়ে গেছে, কিন্তু এখনো এই ঘরটাকে এখনো খোলা হয়নি, বন্ধ অবস্থায় পড়ে আছে। গোটা রাজ্যকে এরা লকডাউন করতে চাইছে। আমরা করোনা অতিমারিতে লকডাউন শব্দটা শুনেছিলাম, কিন্তু তৃণমূল গোটা রাজ্যের সমস্ত জায়গায় লকডাউন করে রেখেছে। সেই কারণে আপনাদের কাছে আবেদন করছি, এবারের ভোট বামপন্থীদের পক্ষে হোক। সবাই আমাদের পাশে দাঁড়ান, এই অবস্থা পাল্টাবো। এই অবস্থা পাল্টানোর জন্য আপনাদের সবার কাছে অনুরোধ করছি। ইনকলাব জিন্দাবাদ, 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 ইনকলাব জিন্দাবাদ, 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 সিপিআইএম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রতিরোধ, প্রতিবাদ করার জন্য একমাত্র বামপন্থীরাই করতে পারে। স্কুলে পড়াশোনা নেই, মাস্টার মশাই নেই, মাস্টার মশাইদের শাসন নেই। গোটা স্কুল, সরকারি স্কুলগুলোকে তুলে দিয়ে বেসরকারি স্কুল করার চক্রান্ত চলছে। আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। অনুরোধ একটাই থাকবে, যারা প্রথমবার দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। যে ভিডিও ক্লিপগুলো আপনাদেরকে দেখালাম, এটা কল্যাণী বিধানসভার 2026 বিধানসভা নির্বাচনে কল্যাণী বিধানসভা কেন্দ্রটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ লড়াই এবং মানুষের পাশে থাকার অদম্য জেদ সিপিআইএমকে আবার আশার আলো দেখাচ্ছে। কল্যাণী বিধানসভাতে সিপিআইএম কি ঘুরে দাঁড়াতে পারবে? সবুজ দাস কল্যাণী বিধানসভার অলিতে গলিতে যান, মানুষকে জিজ্ঞাসা করুন সবুজ দাস কে। মানুষ এক কথাই বলবে, এই সবুজ দাস, যিনি মানুষের পাশে সব সময় থাকে। যদি কারোর রক্তের প্রয়োজন হয়, রাত 2টো হোক, 3টে হোক, এই সবুজ দাস তার টিমকে নিয়ে ছুটে যায়। আমফানের সময় কেউ ছিল না, এই সবুজ দাস মানুষের পাশে দাঁড়িয়েছিল। করোনার সময় সবুজ দাসের নেতৃত্বে রেড ভলেন্টিয়ার্স যেভাবে গোটা কল্যাণী জুড়ে কাজ করেছে, কল্যাণীর প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করুন, বলে দেবে কল্যাণীর সবুজ দাস করোনার সময় কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল। প্রতিটা ইস্যুতে এই সবুজ দাস সর্বদা গর্জে উঠেছে। যার ফলে এই সবুজ দাসের হাত ধরে, আমি বলবো না যে শুধু সবুজ দাসের হাত ধরে, একাধিক নেতা নেত্রী রয়েছে যে সবুজ দাসকে ঘিরে রয়েছে। এবং কল্যাণীতে সবুজ দাস যবে থেকে এরিয়া কমিটির সম্পাদক হয়েছে, অক্সিজেন পাচ্ছে। ভাঙা সংগঠন আবার জোড়া লেগেছে, ছাত্র সংগঠন আবার মজবুত হয়েছে, যুব সংগঠন আরো মজবুত হয়েছে। এখন কল্যাণীর অলিতে গলিতে মানুষ একটা কথাই বলছে, সবুজ দাসের মতো বিধায়ক দরকার। আর এবারে দেখার বিষয়, কল্যাণীতে 2026 বিধানসভা নির্বাচনে সবুজ দাসের নেতৃত্বে কল্যাণীতে সিপিআইএম কতটা নিজেদের জমি শক্ত করতে পারে। কল্যাণীর ঘরের ছেলে সবুজ দাস মানুষের সেবায় ফিরবে কি কাস্তে হাতুড়ি? রাজনীতির ময়দানে জয় পরাজয় বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের আপদে বিপদে কাকে পাশে পাওয়া যায়। আর এই পাশে থাকার সমার্থক শব্দ হয়ে উঠেছে কল্যাণীর সবুজ দাস। 2026 বিধানসভা নির্বাচনে কল্যাণীর মানুষ ভুলে যাবে কি করোনার অতিমারি হোক কিংবা আমফানের বিধ্বংসী তাণ্ডব হোক, যখন মানুষ নিরাপদে ঘরের কোণে আশ্রয়ে ছিল, এই সবুজ দাসকে লাল ঝান্ডা উঁচিয়ে মানুষের বিপদে পাশে থাকতে দেখা গেছে। কল্যাণীর মানুষ কি ভুলে যাবে? রক্তের প্রয়োজনে রাত বিরিতে হসপিটালে ছুটে যাওয়া হোক বা আর্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া হোক, কল্যাণীর প্রতিটা ব্লকে সবুজের পরিচয় এখন জনসেবক। ক্ষমতায় না থেকেও সবুজের কাজের খতিয়ান মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। এখন প্রশ্ন একটাই,
2026 বিধানসভা নির্বাচনে যাদের জন্য কাজ করেছেন সবুজ দাস, যেসব আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সবুজ দাস, সেই মানুষগুলো এই 2026 বিধানসভা নির্বাচনে কল্যাণীকে বাঁচানোর জন্যে, কল্যাণীর সার্বিক উন্নয়নের জন্যে সবুজ দাসের হাত শক্ত করে কিনা এইটাই দেখার বিষয়। দেখতে পাচ্ছেন সবুজ দাসের প্রচার, দেখতে পাচ্ছেন প্রতিটা ব্লকে যান, মানুষের সাড়া দেখুন। সবুজ দাসকে ঘিরে আবেগ, সবুজ দাসের হাত জড়িয়ে ধরে বলছে আমাদের বাঁচাও, কল্যাণীকে বাঁচাও। আজকের কল্যাণীর হসপিটালগুলোর অবস্থা কি? আজকের শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গিয়েছে? প্রতিটা ইস্যুতে সবুজ দাস মানুষের চোখ খোলায়। পৌরসভার দুর্নীতি হোক বা যে কোনো ইস্যুতে দেখবেন এই সবুজ দাসকেই পাওয়া যায়। এই যে ক্ষমতায় থেকেছে তৃণমূল ক্ষমতায় থেকে যত না মানুষের পাশে রয়েছে, তার থেকে বেশি ক্ষমতায় না থেকে সবুজ দাসকে দেখা গেছে মানুষের কাজে নিয়োজিত, মানুষের সেবায় নিয়োজিত। এবারে দেখার বিষয় কল্যাণীর মানুষ সবুজ দাসকে জেতায় কিনা। 2021 সালে হয়তো অনেকে সবুজ দাসকে চিনত না, সবে ছাত্র নেতা থেকে উঠে এসেছে। এখন কিন্তু কল্যাণীর মানুষ, প্রতিটা মানুষ এই সবুজ দাসকে জনসেবক হিসাবে চেনে। এবারে দেখার বিষয় কতটা ভোট বাড়াতে পারে নাকি মিরাকেল ঘটাবে। দেখুন কল্যাণীর মানুষ তো দেখতে পাচ্ছে কারা আসল কাজ করছে মানুষের জন্য, কারা প্রতিবাদে গলা ফাটাচ্ছে। দেখুন বিভিন্ন ইস্যু রয়েছে কল্যাণীর, এই কল্যাণীর ইস্যুগুলো নিয়ে কারা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে। 100 দিনের কাজে দুর্নীতি, সবুজ দাসের কাছে ছুটে আসছে। স্মার্ট মিটার, সবুজ দাস প্রতিবাদ করছে। প্রতিটা প্রতিবাদের কেন্দ্রবিন্দু এখন সবুজ দাস। এবারে 2026 বিধানসভা নির্বাচনে সবুজ দাস কতটা সাড়া ফেলতে পারে বা এই বিধানসভাটা ছিনিয়ে নেয় কিনা সেইটাই দেখার বিষয়। ভালো থাকবেন।